মাত্র হাফ কাপ গোবিন্দভোগ চালের সাথে অল্প একটু ঘি দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় তা হয়তো অধিকাংশ মানুষেরই অজানা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের একটা নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি। আজ বানাবো মাত্র হাফ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা অধিকাংশ মানুষেরই কিন্তু অজানা। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপিটি শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গাওয়া ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব একটা কাপের হাফ কাপ মতো গোবিন্দভোগ চাল। এবার চালটা ঘিয়ের সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ঘিটা একটু বেশি দিলে কিন্তু এইটা বানানোর পর খেতে অনেক বেশি সুন্দর লাগবে। এবার গ্যাসের আঁচটা কমিয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে এটা একটু ভালো করে ভেজে নেব। এর মাঝখানে দুটো ছোট এলাচ এভাবে ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। একই সাথে চালটা আর ছোট এলাচটা ভালো করে ভেজে নেব, যাতে চালটা অল্প একটু লাল লাল হয়ে যায়। এতে করে চালটা ভাজা একটা সুন্দর গন্ধ আসবে, আর বানানোর পর রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। চালটা সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার একটা অন্য পাত্রে আমি এটা নামিয়ে নেব। তারপর এটা একটু ঠান্ডা করে নিতে হবে। এখন কিছুক্ষণ এভাবেই চালটা এর মধ্যে মিলে দিচ্ছি। এতে করে চালটা অনেক বেশি মুচমুচে হয়ে যাবে, আমার রেসিপিটা বানাতে অনেক সুবিধে হবে। চালটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নেব। এখানে একটা ডেকচির মধ্যে আমি 1 কাপ মতো জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব খেজুর গুড়ের পাটালি। আমি এখানে গুড়ের একটা শিরা তৈরি করে নেব। চাইলে এটা চিনি দিয়েও বানানো যায়, তবে এখন যেহেতু খেজুর গুড় বাজারে সুন্দর পাওয়া যাচ্ছে, আর খেজুর গুড় দিলে কিন্তু যে কোনো মিষ্টির স্বাদ অনেক সুন্দর হয়, তাই আমি খেজুর গুড় দিয়ে এটা বানাচ্ছি। এবার কিছুক্ষণ অপেক্ষা করব এই পাটালিটা মেল্ট হয়ে যাওয়ার জন্য। এবার এই গুড়ের শিরাটার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর একটা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে শিরাটার মধ্যে সুন্দর একটা তেজপাতা আর এলাচের ফ্লেভার আসবে, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগবে। তারপর সব কিছু ভালো করে ফুটিয়ে একটু চটচটে রস তৈরি করে নেব, তবে খুব বেশি তার বিশিষ্ট শিরার কিন্তু এখানে দরকার হবে না। চালটা এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সির জারের মধ্যে চালটা ভরে নেব, তারপর চালটা গুঁড়ো করে নিতে হবে। শিরাটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়েছি। অন্যদিকে চালটাও আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন এখানে চালটা কিন্তু একদম মিহি করে গুঁড়ো হয়নি, এরকম দানা দানা আছে। এইভাবেই কিন্তু গুঁড়ো করতে হবে, একদম মিহি করে কিন্তু গুঁড়ো করা যাবে না। এবার আমি বাকি কাজগুলো করে নেব। এবার আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দেব। ঘিটা ভালোভাবে একটু মেল্ট হয়ে গেলে এবার দিয়ে দেবো এর মধ্যে দুধ। আমি এখানে হাফ কাপ যেহেতু গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, তাই এখানে প্রায় 1.5 কাপ মতো দুধ নিয়েছি। দুধটা একটু বেশি দিলে মিষ্টির স্বাদটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে। এবার কিছুক্ষণ অপেক্ষা করব দুধটা ফুটে যাওয়ার জন্য। দুধটা ফুটতে শুরু করেছে। এবার যে চালটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে দেব, আর এখানে খুব সামান্য পরিমাণ 1 চিমটে লবণ দিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে লবণটা না বেশি হয়ে যায়, তখন কিন্তু মিষ্টির স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। এবার চালটা দিয়ে অনবরত এভাবে নাড়িয়ে যেতে হবে। এভাবে মিশ্রণটা নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে মিশ্রণটা একদম প্যানের গা থেকে এভাবে ছেড়ে ছেড়ে আসছে। তখন বুঝতে হবে যে এটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি শুকনো করার আর দরকার নেই, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এমনিতেই শুকনো হয়ে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে মিশ্রণটা একটু নামিয়ে ঠান্ডা করে নেব। মিশ্রণটা অল্প একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে চা চামচের 1 চামচ মতো আমি ময়দা দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে। এটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য। মাখার সময় যদি মনে হয় যে আরেকটু ময়দা লাগবে, সেক্ষেত্রে কিন্তু আরেকটু ময়দা দেওয়া যেতে পারে। তবে আমার এখানে
মিশ্রণটা ঠিকঠাক মতো হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। আর আমার এখানে ময়দা লাগবে না। সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এর থেকে অল্প অল্প করে মিশ্রণ এভাবে হাতের মধ্যে নেব। তারপর গোল গোল করে পাকিয়ে নেব। একটু ভালো করে পাকিয়ে নিতে হবে যাতে সাইডগুলো ফেটে না যায়। আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি, আপনাদের যেমন ইচ্ছে হয় সেই। আমি এখানে চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিয়েছি, আপনাদের যেমন ইচ্ছে হয় সেই মতো করে আপনারা বানিয়ে নিতে পারেন। একইভাবে আরও একটা বানিয়ে নেব। প্রথমে হাত দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি যাতে সাইডগুলো এভাবে ফেটে না যায়। একই রকম করে আমি সবগুলোই বানিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। দেখুন আরেকটাও বানিয়ে নিয়েছি। একইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলো ভাজবার জন্য আমি তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা আমার এখানে ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মিষ্টি এখানে দিয়ে দেব। তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে তারপরে এগুলো দিতে হবে। আর একসাথে খুব বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। এইভাবে প্রায় 4-5 মিনিট মতো অপেক্ষা করেছিলাম। একটা পাশ কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে আরেকটা পাশ উল্টে নেব। প্রথমে দেয়া মাত্রই কিন্তু খুন্তি দিয়ে নাড়ানাড়ি করতে যাওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। একটু একটা পাশ ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিলে তখন আর কিন্তু শক্ত হয়ে গেলে আর ভাঙবে না। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে আর একটা সোনালি সোনালি রং এসছে। আর একটু ভেজে নেব যাতে একদম লাল লাল করে ভাজা হয়ে যায়। তো আরও কিছুক্ষণ এইভাবেই গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়ে অপেক্ষা করব। আমার এখানে মিষ্টিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করে আর ভাজার দরকার হবে না। এবার আমি তেলটা ঝরিয়ে অন্য একটা জায়গাতে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এবার ওই গরম মিষ্টিগুলো সরাসরি দিয়ে দেব রসের মধ্যে। তারপর রসটা 1 ফুট ফুটিয়ে নেব। জাস্ট একটু গরম হয়ে গেলে আমি নামিয়ে এটা ঢাকা দিয়ে মিনিট 5 জন্য রেখে দেব। তার মধ্যে কিন্তু এই মিষ্টি বলুন বা পিঠেই বলুন সুন্দরভাবে এগুলো ফুলে উঠবে। রসের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে চ্যাপটা চ্যাপটা করে বানালে কি হয়, রসের মধ্যে কিন্তু সুন্দরভাবে ডুবে যায়। দেখুন আমার এখানে পিঠেগুলো সুন্দরভাবে রসের মধ্যে ডুবে আছে। এবার হালকা করে একটু রসটা গরম করে নেব। দেখুন এখানে রসটা কিন্তু সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তারপর একটা ঢাকা দিয়ে এটা 5 থেকে 5 মিনিট মতো রেখে দেব। তার মধ্যে কিন্তু মিষ্টিটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এভাবে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। এখন কিন্তু মিষ্টিটা রস পেয়ে অনেকটাই ফুলে উঠেছে আর কিন্তু আগের চাইতে অনেকটা নরমও হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি মিষ্টিটা পরিবেশন করে নিচ্ছি। একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন মিষ্টিটা কতটা নরম হয়েছে। দেখুন বন্ধুরা খুব সহজে চামচ দিয়ে কিন্তু কেটে যাচ্ছে। আর দেখুন কতটা নরম হয়েছে, তা তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। একদম রস কিন্তু ভেতর পর্যন্ত সুন্দরভাবে এসে চলে গেছে। দেখুন বন্ধুরা মিষ্টিটা দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর যেহেতু গোবিন্দভোগ চাল তার সাথে নলেন গুড় দেওয়া থাকে, স্বাদে গন্ধে পিঠেটা কিন্তু একদম অতুলনীয় হয়। তাহলে দেখলেন তো বন্ধুরা, মাত্র হাফ কাপ গোবিন্দভোগ চালের সাথে অল্প একটু ঘি মিশিয়ে কত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে নেওয়া গেল।
এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। শীতকালে একঘেয়েমি একই রকমের পিঠে না বানিয়ে এই রেসিপিটা বানিয়ে কিন্তু দেখতে পারেন। দেখবেন আমাদের মতো আপনাদেরও খেতে অনেক ভালো লাগবে। আর যেহেতু এটা গোবিন্দভোগ চালের বানানো, এত সুন্দর একটা সুগন্ধ থাকে, সেটা দিয়ে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।